আসসালামু আলাইকুম বন্ধুরা, মোগলাই পরাটা সেটা কিন্তু সবাই খুবই পছন্দ করে থাকে। তবে আজকে ডিম দিয়ে নয়, ভিন্ন ধরনের একটা মোগলাই পরাটা নিয়ে এসেছি তোমাদের জন্য। আর সেটা হলো চিকেন ভেজিটেবল মোগলাই পরাটা। সকাল বিকেলের নাস্তার জন্য খুব সহজভাবে কিন্তু এই মোগলাই পরাটা তৈরি করে নিতে পারো। তো প্রথমে এখানে আমি কিন্তু 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো 1.5 টেবিল চামচ পরিমাণ তেল। এখানে কিন্তু ময়দার পরিবর্তে তোমরা আটাটাও ব্যবহার করতে পারো। এখন এই তেল আর লবণটাকে আমি ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। তো এটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন অল্প অল্প পানি দিয়ে আমি একটা পারফেক্ট ডো তৈরি করে নেব। আর এই ডোটা কিন্তু আমরা সব সময় বলি যে একটু হালকা শক্ত করে তৈরি করে নিতে, কারণ এটা কিন্তু রেস্টে রাখার পর অনেকটা নরম হয়ে যায়। এজন্য এটাকে একেবারে নরম করে কিন্তু তৈরি করতে হয় না। আর ডো যদি পারফেক্টভাবে তৈরি না হয় সেক্ষেত্রে কিন্তু পরাটাও পারফেক্টভাবে তৈরি হয় না। এজন্য ডোটা একেবারে পারফেক্ট করে তৈরি করে নেওয়ার চেষ্টা করবেন। তো আমাদের ডোটা একেবারে তৈরি হয়ে গিয়েছে, এখন এটাকে ঢেকে রেখে দেব আমি 10 থেকে 15 মিনিটের জন্য। এখানে আমি ছোট ছোট করে কেটে কিছু মুরগির মাংস নিয়ে নিয়েছি কিছু মটরশুঁটি, নিয়ে নিয়েছি পেঁয়াজের পাতা, কিছু ক্যাপসিকাম, কিছু গাজর, হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ও কিছু মরিচ কুচি। আর এই যে সবজিগুলো রয়েছে এগুলো কিন্তু আমার ফ্লোরেজেন করা। গাজর অফ সিজনে পাওয়া গেলেও এই মটরশুঁটি বা পেঁয়াজের পাতা কিন্তু শীতের সিজন ছাড়া পাওয়া যায় না, তাই এগুলোকে আমি ফ্লোরেজেন করে রাখি। তো প্রথমে একটা প্যানে আমরা চিকেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চিমটির মতো গোলমরিচ, 1 চিমটির মতো রসুন ও 1 চিমটির মতো আদা বাটা, আর দিয়ে দিচ্ছি এখানে সামান্য পানি। এখন এই চিকেনটাকে আমরা ভালোভাবে সিদ্ধ করে নেব। এখন একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি। 3-4 মিনিট পরে এখন ঢাকনাটা তুলে নিচ্ছি। আমরা যে পানি দিয়েছিলাম আর এই গোশের থেকে কিছুটা পানি বের হয়েছে, এই পানিতেই কিন্তু এই গোশটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো পানিটা শুকিয়ে গিয়েছে, এখন এই গোশটাও আমাদের সিদ্ধ হয়ে গিয়েছে, এটাকে এখন নামিয়ে নেব। তো আবার প্যানে আমি তেল দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এই পেঁয়াজটাকে আমি হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব মশলা কষানোর জন্য সামান্য পানি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ জিরা গুঁড়ো ও হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি এখানে আমি সামান্য গোলমরিচের গুঁড়ো। তো এটাকে একটু সামান্য আমি নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব হাফ টেবিল চামচ রসুন বাটা ও 1 টেবিল চামচ আদা বাটা। এখন এই মশলাটাকে আমরা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হলে এর মধ্যে আমরা একে একে সব সবজিগুলো দিয়ে দেব। এখানে আপনারা আপনাদের ইচ্ছে মতো কিন্তু যে কোনো ধরনের সবজি ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম এখানে সবজির জন্য স্বাদ মতো লবণ। তো এই সবজিটাকে আমি 5 মিনিটের মতো এই মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সে সিদ্ধ করা চিকেনগুলো, আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। এখন এই ভেজিটেবলগুলোর সাথে এই চিকেনটাকে আমি ভালোভাবে 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব বা মিশিয়ে নেব। এখন চুলার হিট লোতে রেখে এটাকে আমরা ঢেকে দেব, আর ঢেকে এটাকে 3-4 মিনিট রেখে দেব। তো 3-4 মিনিট পরে পারফেক্টভাবে তৈরি হয়ে গেল আমাদের চিকেন ভেজিটেবলের পুর। এখন এটাকে আমরা নামিয়ে ঠান্ডা করে নেব। এখন 10 মিনিট পরে এই ডোটাকে আমি আরও কিছুক্ষণ ভালোভাবে মেখে নেব। আর ডোটা কিন্তু আগের থেকে অনেক বেশি সফট হয়ে গিয়েছে। তো কিছুক্ষণ ভালোভাবে মেখে নেওয়ার পরে এর থেকে আমরা একটা লেচি কেটে নেব। আর লেচি কেটে এটা দিয়ে আমরা একটা রুটি তৈরি করে নেব। আর এই রুটিটা কিন্তু একটু পাতলা টাইপের রুটি করে তৈরি করে নিতে হবে। তো সামান্য একটু ময়দা এখানে আমি ছিটিয়ে দিয়েছি। এখন এটা দিয়ে আমি একটা রুটি তৈরি করে নিচ্ছি। তো বন্ধুরা, তোমাদের দেখিয়ে দিচ্ছি যে আমি কীরকম পাতলা টাইপের এখানে রুটি তৈরি করে নিচ্ছি। নিশ্চয়ই দেখে বুঝতে পারছো যে এটা কীরকম পাতলা ধরনের রুটি হবে। এখন এর মধ্যে আমরা সেই ভেজিটেবল আর চিকেনের পুরটা দিয়ে দেব। তোমরা তোমাদের ইচ্ছে মতো এখানে পুরটা ব্যবহার করতে পারো, এতে কিন্তু এই রুটিটা ছিঁড়ে যাবে না। তো এখন এটাকে আমি মোগলাই মতো করে ভাঁজ করে নিচ্ছি, আর একটু পানি দিয়ে দিচ্ছি যাতে ভাঁজগুলো খুলে না যায়। তো আমরা যেখানে যেখানে ভাঁজটা দিয়ে দেব সেখানে সেখানে একটু হাত দিয়ে পানি লাগিয়ে নেব, এতে ভাঁজটা সহজে খুলে যাবে না।
তো আমাদের একটা চিকেন ভেজিটেবল মোগলাই পরোটা তৈরি হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি ডুবো তেলে ভেজে নেব। আর এটাকে আমি মিডিয়াম হিটেই ভেজে নেব, কারণ এই রুটিটা কিন্তু অনেকটা পাতলা আর ভিতরের পুরটাও কুক করা রয়েছে, তাই এটা মিডিয়াম হিটে ভেজে নিলেও কোনো সমস্যা হবে না। তো তেলটা গরম হলে এর মধ্যে আমরা এটাকে দিয়ে দিয়েছি। বন্ধুরা, এই চিকেন মোগলাই পরোটা ছোট বড় সবাই খুবই কিন্তু পছন্দ করবে, এতটাই টেস্টি হয়ে থাকে এই চিকেন ভেজিটেবল মোগলাই পরোটা। তো এটা এক সাইডটা হয়ে গেলে আমি অন্য সাইডটা উল্টে দেব। আর এটাকে তোমাদের আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখো এটা ফুলে কিন্তু একেবারে ডাবল হয়ে গিয়েছে। এরকম মোগলাই পরোটা তৈরি করে তোমরা কিন্তু বিকেলের নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনেও তৈরি করে দিতে পারো। আর এটা তৈরি করা কিন্তু খুবই সহজ আর খেতেও হয় কিন্তু দারুণ মজাদার। তো এর মধ্যে আমাদের একটা চিকেন ভেজিটেবল মোগলাই পরোটা তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে আমি তুলে নেব। আর একইভাবে কিন্তু আমরা সবগুলো চিকেন ভেজিটেবল মোগলাই পরোটা ভেজে নেব। বন্ধুরা, এই মোগলাই পরোটা এতটাই টেস্টি হয় যে যাকেই তুমি তৈরি করে খাওয়া না কেন, এটা সে কিন্তু বারবার খেতে চাইবে আর বারবার তোমাকে রিকোয়েস্ট করবে এটা তৈরি করে দেওয়ার জন্য। তো সবগুলো পরোটা কিন্তু আমরা ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর প্রত্যেকটা পরোটা কিন্তু পারফেক্টভাবে ফুলেছে এবং পারফেক্ট হয়েছে। আশা করছি তোমরাও এখন থেকে এই ভিন্ন ধরনের মোগলাই পরোটা খুব সহজেই তৈরি করে খেতে পারবে। তো একটা চিকেন ভেজিটেবল মোগলাই পরোটা আমি তোমাদের কেটে দেখিয়ে দিচ্ছি, দেখো এর ভেতরটা কতটা পারফেক্ট হয়েছে। আর চিকেনের এরকম পরোটা এটা কিন্তু বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করে থাকে। তো বন্ধুরা, আশা করছি রেসিপিটি তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্ট করে জানাবে, বাসায় একবার হলেও ট্রাই করবে। আর আরেকটা পরোটা আমি তোমাদের হাত দিয়ে ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি, আর দেখেই বুঝতে পারছো কতটা পারফেক্ট হয়েছে আমাদের এই পরোটা। তো সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।